আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বরাবরের মতোই আবারও আমরা আমাদের ধারাবাহিক ক্লাস সহিহ শুদ্ধ উচ্চারণ ও বানান সহকারে যে কোরআন শিক্ষার ক্লাস চলতেছিল, আমরা সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে ক্লাসটি নিব বা দিব, সেই ক্লাসে আমরা শিখব হচ্ছে সূরাতুল কুরাইশ। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ ও বানান সহকারে সহজভাবে কিভাবে কোরআন শেখা যায় সেইভাবে বোঝাই দেওয়ার জন্য। তো সকলেই মনোযোগী হয়ে মনোযোগ সহকারে ভালো করে দেখেন এবং শেখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনি বা আপনারা সকলেই পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর এমন ছোট ছোট সূরা, আজকে যে আমরা সূরাতুল কুরাইশ আমরা শিখব, তো এমন ছোট সূরা কিন্তু আমাদের নিত্যদিনের প্রয়োজন হয়, কেননা আমরা আমাদের নামাজ, বিভিন্ন আমল ক্ষেত্রে আমাদের এই সূরা ব্যবহার করতে হয়। তো আমরা অবশ্যই ভালো করে শেখার চেষ্টা করি, কেননা যদি আমরা নামাজে এই সূরা তেলাওয়াত করে থাকি কিন্তু আমাদের যদি সহিহ শুদ্ধ না হয় তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। তো আমরা কষ্ট করে নামাজ পড়লাম, সব আমল আখলাক করলাম, কিন্তু লাস্টে ফলাফল যদি থাকে জিরো, তাহলে তো অবশ্যই কোনো লাভ হবে না। তো এজন্য আমরা চেষ্টা করি একটু কষ্ট হলেও সহজভাবে শেখার জন্য, তাহলে অনেক ফায়দা হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, তাহলে চলে যাচ্ছি পড়ার জন্য। তবে যাওয়ার আগে সেই কথাটাই বলতে চাই, যারা আমাদের কোরআনের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাইডে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে এর পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান এবং সহজে কোরআন শিখতে পারেন। আর ভিডিওটি বা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন আমরা চলে যাই পড়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি সূরাতুল কুরাইশ মাক্কিয়া, অর্থাৎ সূরাতুল কুরাইশটা মক্কায় নাজিল হয়েছিল বা বর্ণিত হয়েছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম জের লি, হামজা ইয়া জের ই, লি ই, হামজা অর্থাৎ আলিফে এক আলিফ টানবো। লাম খাড়া জবর লা, লি ই লা, লামে এক আলিফ টান দিতে হবে কেননা খাড়া জবর আছে। ফা জের ফি, লি ই লা ফি। কফ পেশ ও, র ইয়া জবর রাই, ও রাই। শিন দুই জের শিন, ও রাই শিন। যদি আমরা রিডিং তেলাওয়াত করি, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। এখানে আমরা দুই আলিফের কাছাকাছি টেনে থামবো, কেননা এখানে মাদ্দে লিনের মাদ হয়েছে। তো এটা হচ্ছে বিস্তারিত বুঝতে গেলে আমাদের তাজবিদ ক্লাসে যেতে হবে বা আমাদের তাজবিদ ক্লাসটি আপনাদের দেখতে হবে। তো আমাদের চ্যানেল থেকে তাজবিদ সংক্রান্ত যে ক্লাসগুলো আছে তার ভিতরে এই ক্লাসটি পেয়ে যাবেন, সকলে দেখে নেবেন। তো চলে যাচ্ছি আমরা পরবর্তী আয়াতে। হামজা খারাজের ই, মানে আলিফ এবং হামজা, যদি আলিফে হরকত চলে আসে, জবরজের পেশ চলে আসে, তাহলে সেটাকে হামজা বলা যায়। তো হামজা খারাজের ই, লাম খারাজ জবর লা, ই লা। ফাজের ফি, হামিম জের হিম, ফিহিম, ই লা ফিহিম। র হাজের রিহ, লাম জবর লা, রিহলা। তা শিন জবর তাশ, রিহলা তাশ। শিন জের শি, রিহলা তাশি। তা আলিফ জবর তা, রিহলা তাশি তা। ইলাফিহিম রিহলাতাশ শিতা। হামজা জের ই, ইলাফিহিম রিহলাতাশ শিতাই। অর্থাৎ যখন আমরা রিডিং তেলাওয়াত করব, তেলাওয়াতের ভিতর যখন হামজা চলে আসবে তখন অবশ্যই তাতে চার আলিফ টেনে পড়তে হবে, কেননা তাতে জবর আছে, জবরের পরে খালি আলিফ মাদের হরফ আসছে। আর একই শব্দে মাদের হরফের পর যদি হামজা হয় তাহলে সেই মাদের হরফকে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আশা করছি সকলে বুঝতে পারছেন। إيلافهم رحلة الشتاء
ওয়াও সাদ জবর ওয়াস, সাদ ইয়া জবর সাই, ওয়াস সাই ফা জের ফি, ওয়াস সাইফি। যদি আমরা রিডিং তেলাওয়াত দেখি বা তেলাওয়াত করি তাহলে কিভাবে করব? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আরেকবার দেখি, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এইখানেও আমরা যে মাদ করেছি এখানেও সেই একই মাদ হবে, মাদ্দে লিনের মাদ। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। এইখানে 2 আলিফ পরিমাণ করে টানতে হবে। ফা লাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, ফাল ইয়া, বা পেশবু, ফাল ইয়া বু, দাল আও পেশদু, ফাল ইয়া বুদু, রব জবর রব, বা জবর বা, রব্বা, فليعبدوا ربا। হা খাড়া জবর হা, জাল এই লামকে ধরবে, জাল লাম জবর জাল, হা জাল, হাতে অবশ্যই এক আলিফ টেনে পড়তে হবে, হাতে খাড়া জবর আছে, হা জাল। فليعبدوا رب هذا বা ইয়া জবর বাই, তাজেরতি বাইতি, হাযাল বাইতি। যদি আমরা রিডিং তেলাওয়াত দেখি, فليعبدوا رب هذا البيت، فليعبدوا رب هذا البيت। এই পূর্বের আয়াতগুলোতে যেভাবে মাদ করে আসছে 2 আলিফ করে মাদ্দে লিনের মাদ, এখানেও সেই মাদ্দে লিনের মাদ হবে, 2 আলিফ পরিমাণ টেনে থামতে হবে। সম্মানিত দর্শক, এখানে একটা জিনিস বোঝার আছে, যদি আমরা এই আয়াতের সঙ্গে এই আয়াত মিলিয়ে পড়ি তাহলে এই লামকে এই তা এসে ধরবে, অর্থাৎ এই তা লাম জের তিল এইভাবে হবে, হাযাল বাইতিল। আর যদি আমরা রিডিং আলাদা তেলাওয়াত করি তাহলে এখানে তো তাতে যেভাবে থেমেছে এভাবেই থামতে হবে, আর এখান থেকে কিভাবে পড়তে হবে, এই আলিফে একটা মনে মনে জবর ধরে নিয়ে লামকে ধরতে হবে। যেমন আলিফ বা হামজা লাম জবর আল, লাম জবল্লা আল্লাহ, জাল ইয়াজের দি আল্লাযী, হামজা ত জবর আত, ততে কলকলা করতে হবে, কেননা ত কলকলা হরফ, সাকিন অবস্থায় কলকলা হরফে যদি সাকিন হয় অবশ্যই কলকলা করতে হবে। আল্লাযী আত, এখানে যখন বানান করেছি তাহলে এক আলিফ টেনেছি, কিন্তু যখন রিডিং তেলাওয়াত করতেছি তেলাওয়াতের ভিতরে এই হামজাও পড়তে হচ্ছে, তখন এই জালে 3 আলিফ পরিমাণটা আনতে হবে, কেননা যে শব্দে শেষে মাদের হরফ আছে তার পরবর্তী শব্দের শুরুতে যদি হামজা থাকে তাহলে ওই পূর্বের শব্দে যে মাদের হরফটা থাকে ওখানে 3 আলিফ পরিমাণটা আনতে হবে, এটাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। তো এখানে জালে জের আসছে আর তারপরেই জজমালা ইয়া আসছে, অর্থাৎ মাদের হরফ ইয়া হয়েছে, আর তার পরবর্তী শব্দের শুরুতেই হামজা আসছে, যার জন্য এই জালে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আল্লাযী আত, আইন জবর আ, মিম জবর মা, আমা, হা মিম পেশ হুম, আতআমাহুম, আল্লাযী আতআমাহুম, মিম নুন জের মিন, আল্লাযী আতআমাহুম। এখানে কিন্তু এই হাটা এই মিমকে ধরবে, আর এখানে অবশ্যই মিম সাকিনের ইদগম হচ্ছে, অর্থাৎ ইদগমে শাফাউই, ইকফা না ইদগমে শাফাউই, অর্থাৎ মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে সেটাকে মিম সাকিনের ইদগম বা ইদগমে শাফাউই বলা হয়। তো আমরা এখানে অবশ্যই এই মিমে গুণনা করব যখন এই হা দিয়ে ধরব। আল্লাযী আতআমাহুম, মিম নুন জের মিন, আল্লাযী আতআমাহুম মিন, জিম ওয়াও পেশ জু, আইন 2 জের আইন, জু আইন। যদি আমরা রিডিং তেলাওয়াত করি তাহলে এখানে অবশ্যই কিন্তু নুনে ইকফা গুণনা করতে হবে, কেননা নুন সাকিনের পরে যে জিম আসছে, জিম ইকফার হরফ।
নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার কোনো হরফ আসে তাহলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গোপন করে গুন্নাহর সাথে গোপন করে পড়তে হয়। তো এখানে আমরা গুন্নাহ করে পড়ব আল্লাযী আত'আমাহুম মিন জু'। এখানে জিমে 3 আলিফ পরিমাণ টেনে থামতে হবে, কেননা ওই যে জিমের পেশ আছে আর পেশের পরে জজমালা ওয়াও আসছে, মাদের হরফ হয়েছে ওয়াও, আর মাদের হরফের পরের হরফে ওয়াকফ যদি করা হয় তাহলে ওইখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আল্লাযী আত'আমাহুম মিন জু'। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখানে আরেকটা বিষয়, এইখানে যেভাবে বলে দিয়েছি এখানেও সেই একই বিষয়। যদি আমরা চাই এইখানে এই অংশের সাথে এই অংশ আমরা মিলিয়ে পড়বো, এখানে ওয়াকফ করব না, তাহলে এই আইনটা এই অকে ধরবে। কিভাবে ধরবে? আইন 2 জের আইউ, এখানে ইদগমে বা গুন্না হবে, কারণ নুন সাকিন অথবা তানবিনের পরে ওয়াও আসছে, আর ওয়াও হচ্ছে ইদগমে বা গুন্নার হরফ। ইদগমে বা গুন্নার হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন, তার মধ্যে ওয়াওটি আসছে, তো সেই হিসেবে এখানে ইদগমে বা গুন্না করতে হবে যদি আমরা এখানে মিলিয়ে পড়ি। আর যদি আমরা এখানে ওয়াকফ করি, এই আইনে ওয়াকফ করি এবং এখানে আলাদা পড়ি, তাহলে এখানে আর মিলাতে হবে না। তখন ওয়াও জবর ওয়া, অর্থাৎ এখানে তাসদিদের ভ্যালু আর থাকবে না। ওয়াও জবর ওয়া, হামজা খাড়া জবর আ, ওয়া আ, মিম জবর মা, নুন জবর না, মানা, ওয়া আ মানা, হা মিম পেশ হুম, ওয়া আ মানা হুম। এই মিমকে এই হা এই মিমকে ধরবে। ওয়াও জবর ওয়া, হামজা খাড়া জবর আ, ওয়া আ, মিম জবর মা, নুন জবর না, মানা, ওয়া আ মানা, হা এই মিমকে ধরবে। হা মিম পেশ হুম, এখানেও ইদগমে শাফাউই হবে, অর্থাৎ এই যে এখানে যেভাবে হয়েছে এখানেও সেই একই সিস্টেম। মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে ওটাকে বলা হয় ইদগমে শাফাউই বা মিম সাকিনের ইদগম। ওয়া আমানাহুম, মিম নুন জের মিন, ওয়া আমানাহুম মিন, খ ওয়াও জবর খাও, ফা 2 জের ফিন, খাও ফিন। ওয়া এখানে যদি আমরা রিডিং তেলাওয়াত করি, ওয়া আমানাহুম মিন খাউফ, এখানে আমরা গুনাহ করব না কিন্তু, কেননা নুন সাকিনের পরে খ আসছে। খটি হচ্ছে ইজহারের হরফ, ইজহার অর্থ স্পষ্ট বা জাহির করা। তো এখানে নুন সাকিনে স্পষ্ট করে পড়তে হবে। ওয়া আমানাহুম মিন খাউফ, এখানে ওরকম এখানে এই সব জায়গা যে 2 আলিফ পরিমাণ মাদ করে আসছি, এখানেও 2 আলিফ পরিমাণ মাদ করে থামতে হবে, এটাও মাদ্দে লিনের মাদ। ওয়া আমানাহুম মিন খাউফ। সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সহজে বুঝতে পারছেন। যদি কারো কোনো বিষয় বুঝতে সমস্যা হয়ে থাকে, সে ছোটোখাটো একটা মেসেজ কমেন্ট বক্সে লিখে দিবেন, তাহলে অবশ্যই আপনাদের সেই রিলেটেড অন্য কোনো ক্লাসে সেই রিলেটেড কিছু কথা, বা যদি দেখি যে অনেকেই কোনো বুঝতে পারছে না এমন যদি কোনো বিষয়টা হয়ে থাকে, আশা করছি আপনারা বুঝতে পারবেন, কেননা এত সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, এরপরে আর কিছু থাকে না হাতে। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে, আমি আছি ইনশাল্লাহ আপনাদের জন্য। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন, সেই বিষয় নিয়ে আপনাদের দরকারে একটা ক্লাস দিব ইনশাল্লাহ, কষ্ট করে হলেও। তো সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।